মানি ট্রান্সফারে যদি টাকা ছেড়ে প্রতারিত হন তাহলে আপনারা কি করবেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা আ জানেন যে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে ব্রিটেনে যে মানি ট্রান্সফার কোম্পানি ক্যাশ টাকা নিয়ে উধাও হয়েছে। এখানে যে সমস্যাগুলো হয় প্রথমেই বলি যে, যেসব কোম্পানিগুলোতে আপনারা টাকা পাঠাতে যান, আপনারা সবসময় টাকা পাঠানোর আগে এফসিএ তে গিয়ে মানে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এফসিএ বলে এখানে একটি অর্গানাইজেশন রয়েছে যারা মূলত এই মানি ট্রান্সফার কোম্পানিগুলোর যেই মানে আর্থিক লেনদেনের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য তারা একটি অথরাইজড বডি। সেই ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি মানে এফসিএতে গিয়ে দেখবেন যে সেই মানি ট্রান্সফার ওই অ্যাড্রেসে যে প্রিমিসিসে গিয়ে আপনি টাকাটা ছাড়ছেন সেটা সেখানে রেজিস্টার্ড কিনা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকেই মনে করেন যে আমি ক্যাশ টাকা দিয়েছি, এখন সেই টাকা আমি কিভাবে তুলবো? অথবা অন্যের আইডি দিয়ে পয়সা পাঠানো হয়েছে সেটা আসলে কী করবেন? এখানে বলে রাখি, কেউ যদি অন্যের আইডি দিয়ে, কারণ সাধারণত অনেক মানি ট্রান্সফারগুলো কিন্তু অন্য মানুষের আইডি দিয়ে টাকা পাঠানোর ফেসিলিটিটা দিয়ে থাকে। এটা কিন্তু একেবারেই নিয়ম নেই, অবৈধ। আর এই সুযোগটাই কিন্তু প্রতারক চক্র নেয়। অনেক সময় আছে যে এই টাকা ক্লেম করতে পারবেন না লিগেলি, এই কারণে অনেকে চুপও মেরে যান। এখানে বলে রাখি, যদি কখনোই এই ধরনের অর্গানাইজিংলি যদি প্রতারণার শিকার হন অনেক মানুষ একটি মানি ট্রান্সফার কোম্পানির মাধ্যমে, তাহলে আপনারা চেক করে দেখবেন যে আপনি যেই তারিখে ট্রানজ্যাকশন করেছেন সেই তারিখ পর্যন্ত সেই মানি ট্রান্সফার কোম্পানি এফসিএতে রেজিস্টার ছিল কিনা, তার মাদার কোন মানি ট্রান্সফার কোম্পানির সাথে সে রেজিস্টার হয়ে সে এফসিএর আওতাধীন ছিল। এবং আপনারা যদি ফাইন্যান্সিয়াল অম্বাসমেন্ট এবং এফসিএতে কমপ্লেন করেন প্রপারলি আপনাদের যেই রিসিটগুলো, এবং এই যে ফেক রিসিট বানিয়ে দিয়েছে এটার জন্য কিন্তু তার আরেকটা শাস্তিও কিন্তু তার হবে। সুতরাং এই বিষয়গুলো ছাড় দেওয়া উচিত নয়। অনেকে মনে করেন যে আপনার ক্যাশ টাকা, আপনি টাকা দিয়েছেন, এখন এই টাকা কেমনে মানে সোর্স অফ ফান্ড কীভাবে দেখাবেন, এই বিষয়গুলো কিন্তু আসলে এফসিএ দেখার বিষয় না। এফসিএ শুধু দেখবে আপনার কমপ্লেনটা। এখানে বলে রাখি যে এফসিএ কিন্তু আপনার কমপ্লেনটা, যে কমপ্লেন যদি আপনি করেন যে আপনি এক জায়গায় টাকা পাঠিয়েছিলেন এবং সেই টাকা আপনার যায়নি, প্রথম নিয়ম হচ্ছে আপনি তাকে একটি নোটিশ দিবেন, আপনি তাকে বলবেন এবং 14 দিন অপেক্ষা করে তারপরে আপনি এফসিএকে কমপ্লেন করবেন, এফসিএ অথবা ফাইন্যান্সিয়াল অম্বাসমেন্টকে কমপ্লেন করবেন। তারা ওই যেসব মানি ট্রান্সফারের মাধ্যমে এই এই ব্যক্তিটি বা এই কোম্পানিটি মানি ট্রান্সফারের ব্যবসাটি করতে এবং এফসিএর সাথে ইনভলভ ছিল, সেখান থেকে এফসিএ কিন্তু আপনার টাকাটা রিকভার করে দিবে। সুতরাং এখানে বলে রাখি যে এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে টাকা পাঠানোর আগে অবশ্যই চেক করবেন যে এই কোম্পানিটি, মানি ট্রান্সফার কোম্পানিটি এফসি এর সাথে রেজিস্টার্ড কিনা, এফসি এর রেগুলেটরি বডির আন্ডারে আছে কিনা। তারপরে টাকা পাঠানোর সময় অতিরিক্ত রেট দেখে জাম্পন করবেন না যে সব জায়গায় দিচ্ছে 140 টাকা, এখানে 145 টাকা, 5 টাকা বাড়িয়ে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে যেই রিসিটটা দিচ্ছে আপনাকে সেটা হাতে বানানো রিসিট নাকি একটা কম্পিউটারে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কথা লিখে দিয়ে একটা প্যাডের মধ্যে লিখে দিয়ে একটা রিসিট, সেটা কিন্তু আপনারা দেখবেন। এটা যদি এই ধরনের রিসিট হয় তাহলে এটা কিন্তু ভুয়া রিসিট। আর অবশ্যই আপনারা কম্পিউটার জেনারেটেড রিসিট আপনারা কিন্তু দেখতে পারবেন যে কম্পিউটার জেনারেটেড রিসিট, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সফটওয়্যার থেকে যে রিসিটগুলো জেনারেটেড হয় সেটা কিন্তু দেখলেও বোঝা যায়। তবে সেটাও কিন্তু ফেক করা সম্ভব, অনেকে এটা করেও থাকেন। এই কারণে আমি বলছি যে আপনারা যেই মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাবেন চেষ্টা করবেন নিজের আইডি, নিজের নাম্বার দিয়ে টাকা পাঠানোর জন্য। অনেক সময় আছে, বেশিরভাগ মানি ট্রান্সফার কোম্পানিগুলো কিন্তু এখন সেন্ডারের অ্যাড্রেসে, সেন্ডারের মোবাইল নাম্বারেও কিন্তু একটা টেক্সট পাঠায় তাদের ডাটাবেস থেকে। তখন আপনারা নিশ্চিত হতে পারবেন যে এই টাকাটা এভাবে পাঠানো যাচ্ছে কিনা। সুতরাং যারা এই প্রতারণার শিকার হচ্ছেন মানে বা ভবিষ্যতে যদি কেউ হন, যেটা আমরা আসলে প্রত্যাশা করি না, অবশ্যই মাথায় রাখবেন যে এফসিএ রেজিস্টার্ড মানি ট্রান্সফারে গিয়ে টাকা পাঠাচ্ছেন কিনা, যেই মানি ট্রান্সফারটি আপনার সাথে প্রতারণা করেছে, যেই তারিখ পর্যন্ত আপনি টাকা পাঠিয়েছেন সেটা এফসিএতে রেজিস্টার্ড ছিল কিনা, এবং থাকলে সেই টাকা রিকভার পাওয়ার আপনার সুযোগ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি এফসিএ রেজিস্ট্রেশনের যেটা ক্যান্সেল হয়ে গিয়েছে কিন্তু তারপরে আপনারা না জেনে টাকা পাঠিয়েছেন, সেটার জন্য কিন্তু আপনাদের পুলিশে যাওয়া উচিত। পুলিশে গেলে সেই ব্যক্তিকে, সে যে এই যে মানি লন্ডারিং করেছে, সে যে আপনাদেরকে একটা ফ্রড রিসিট বা ডকুমেন্ট ধরিয়ে দিয়েছে, এই বিষয়গুলোর কারণে কিন্তু তাকে শাস্তির মুখোমুখি করা হবে। সুতরাং এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত। আসসালামু আলাইকুম, রানার টিভি।